হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি পেঁপের তরকারি রান্না করছি। তো প্রথমেই ফোড়নটা দিয়ে দেবো, দাঁড়াও, তেলটা একটু গরম হয়ে আসছে। গোটা জিরে আর এখানে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এই পেঁপেগুলো আর আলুগুলো দাঁড়াও দিয়ে দিই। এগুলো একটু দেওয়ার পর এগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, পেঁপেগুলো দিয়ে দিয়েছিলাম, এবার এটাকে নাড়িয়ে নেবো। পেঁপে আর এখানে আলুগুলো দিয়ে, আর এই পেঁপেগুলো না হচ্ছে আমাদের পুরো গাছের পেঁপে, একদম খাঁটি, মানে পুরো একদম গাছে বড় হয়েছিল পেঁপেটার সাইজ এরকম, দেখবে আধখানাটা। এই দেখো, এটা অর্ধেকটা দিয়েছি, মানে মোট কথা এত খাঁটি করেছি যাতে। আর এর মধ্যে আলুগুলোও ছোটো ছোটো করে কেটে দিয়েছি, লঙ্কা আর জিরে দিয়ে। দেখতে থাকো রান্নাটা কিরমভাবে করছি। এগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেবো, এর মধ্যে আদা বাটাটা দিয়ে দেবো। এই যে দেখো, আদা বাটাটা না দিয়ে দিলাম, বেশি দেবে না, অল্প করে দিয়ে। তোমরা আর্ধেকটা মতন দিতে পারো সুন্দর লঙ্কা যখন ফোড়ন দেবে। আদাটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি নরম হয়ে আসে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা তোমরা যেমন খাবে এরকম দেবে অবশ্যই। হলুদ দিয়ে দেবো, দিয়ে দিলাম 1 চামচ মতো। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, দাঁড়াও, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ মতন। ধনে গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ মতন। আর এর মধ্যে সামান্য লঙ্কা দেবো। তোমরা যেমন ঝাল খাবে, আমরা পেঁপে তরকারিতে একটু মিষ্টি মিষ্টি খাই বলে লঙ্কার পরিমাণটা একটু কম দিয়েছি। তোমরা যেরকম ঝাল খেতে যাও ওরকমভাবেই লঙ্কাগুলোর পরিমাণটা দেবে। সব কিছু দেওয়া হয়ে গেলে ভালো করে নাড়াচাড়া করে নেবে। তেলের মধ্যে আদা রসুন সব একবারে দিয়ে নাড়াচাড়াটা করে নেবে। সব কিছুকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে। আজকে ছোলাটা নেই, নাহলে তোমরা এর মধ্যে না ছোলাকে ভিজিয়ে রেখে অ্যাড করতে পারো, তাহলে খেতে আরও বেশি ভালো হয়। পেঁপের তরকারি ছোলাই অনেকে অ্যাড করে, কিন্তু আজকে ছোলাটা ভেজানো নেই বলে ছোলাটা আর দিতে পারলাম না। ভালো করে দেখো আমি নাড়াচাড়াটা করে নিচ্ছি। আমরা একটু ঝাল খাই, মানে পেঁপে তরকারিতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, চিনিটা দিয়েছিলাম আর লঙ্কাটা একটু কম দিয়েছি। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে হবে, আর এমনি অন্য কিছু হলে ঝাল ঝালই খাই। তো তোমরা ওরকম পরিমাণ বুঝে তোমরা যেরকম ঝাল মিষ্টি খাও সেরকম দেবে। আমরা একটু ঝাল মিষ্টি দিয়েছি, এমনিতে দিই না, পেঁপের তরকারিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এটা না ছোলা দিলে আরও বেশি ভালো লাগে। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে নতুন কোনো রান্নার ভিডিও, শর্ট ভিডিও আমার চ্যানেলে পোস্ট হলে তোমরা অবশ্যই সবার আগে সেই ভিডিওটা দেখতে পাও। আর এই রান্নার ভিডিওটা তোমরা অবশ্যই পুরোটা দেখবে, নাহলে স্কিপ করে গেলে কী কী দিচ্ছি তা তোমরা বুঝতে পারবে না। আমার চ্যানেলে শর্ট ভিডিও আছে, গিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর যারা আমার চ্যানেলে পুরনো
তাদেরকে বলছি অবশ্যই তোমরা ভিডিও দেখার সঙ্গে সঙ্গে একটা করে লাইক আর কমেন্ট করবে। তাহলে আর যখন রান্নার ভিডিওটা দেখবে অবশ্যই পুরোটা করে দেখবে, তাহলে কীরকম রান্নার ভিডিও আমরা মানে কী কী মশলা দিচ্ছি ওটা তুমি জানতে পারবে না। এর মধ্যে একটু জল ঢেলে দিচ্ছি, দাঁড়াও, সেটা সেদ্ধ হতে টাইম লেগে যাবে। এর মধ্যে সব কিছু এবার দেওয়া আছে, শুধু এবার সেদ্ধটা হয়ে গেলেই এটা রান্নাটা হয়ে যাবে। তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। এর মধ্যে একটুখানি হয়ে গেলে না ঘি গরম মশলাটা দিয়ে দিতে হবে। তো দেখো একটুখানি আমরা এটা ফুটানোর জন্য না ভাপটা দিচ্ছি। তো ততক্ষণ তোমরা বলো কেমন আছো, আর আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু অবশ্যই যে রান্নাটা কেমন হলো, ভালো করতে পারছি তো ওটাই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর যারা যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো এটার মধ্যে এবার তুলে না আমি ঘি গরম মশলাটা দাও দিয়ে দিই। এর মধ্যে গরম মশলাটা দিয়ে দিই। দেখো এর মধ্যে আমি ঘিটা দিয়ে দিই, দাঁড়াও, চামচ করে। এটা না একটুখানি সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে, এমনি অলমোস্ট রেডি। ঘিটা দিয়ে দিলাম, এবার ওর জন্য একটু গরম মশলা দিয়ে নেড়ে ছেড়ে ব্যাস তৈরি আমাদের ঝাল ঝাল মিষ্টি মিষ্টি পেঁপের তরকারি। তো একটু নাড়াচাড়া করে নিই, আর এই তৈরি হয়ে যাচ্ছে আমাদের পেঁপের তরকারিটা। তো দেখো বন্ধুরা, আমি এটা ভালো করে না নেড়ে চেড়ে নিয়েছি। তো এবার বলছি টাটা, এবার চাপা দিয়ে ভালো সেদ্ধ হতে থাকুক। তোমরা পরের ভিডিওয়ে কী দেখতে চাও কমেন্ট করবে, আর কেমন লাগলো বলবে। টাটা।